এখানে মানুষজনের জীবন নদীর উপর অনেকটা নির্ভরশীল। নদীর জল, নদীর থেকে মাছ, এগুলো সবই, এবং নদীর জলের উপর যে চাষবাস বা বন্যার সময় নদীর জল, নদীর যে পলি, এগুলো সবই মানুষের জীবনের সঙ্গে যুক্ত। ছোটতে যখন দেখেছি তখন নদীর গতিপথ ছিল আলাদা। তখন নদীর প্রবাহ এদিকের থেকে ওদিকে বেশি ছিল। তখন নদীর স্রোতটা পুরোটাই ছিল অনেকটা বড় অংশ, এবং এদিকে যেটা এখন চড়া পড়ে গেছে, এদিকটা আগে জলের স্রোত ছিল। তো এটা আস্তে আস্তে এদিকটা মানে মাটিতে জমে জমে বা বালি জমে জমে এটা ভরাট হয়ে গেছে। জলের প্রবাহ স্রোতটা অনেক কমে গেছে, এদিকেই চলে আসছে। যার ফলে এদিকে কিছুটা অংশ এখন চাষবাসের সঙ্গে চাষবাস হচ্ছে, যেটা খুব সাময়িক সময়ের জন্যই হয়। এই শুষ্ক যখন আবহাওয়া থাকে বা ওয়েদার থাকে তখনই এগুলোতে হয়। বর্ষা বা অন্যান্য সময় এগুলো তখন চাষ করতে পারে না। আগে নদীর গতিপথে স্রোতের প্রবাহটা ঠিকঠাক ছিল, মানে সঠিকভাবেই প্রবাহ ছিল। এখন তো বিভিন্ন জায়গায় চড়া পড়ে সেই স্রোতের প্রবাহটাও বন্ধ হয়ে গেছে। জলটা অনেকটা স্থির বলতে পারা যায় আর কি। এখন আগে যখন চাষবাস মূলত ছিল রিভার পাম্পের উপর নির্ভর করতো, কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণে রিভার পাম্প আছে, যে নদী থেকে জল তুলেই পুরো চাষবাসটা হয়ে যেত। তো এখন জলের স্তর নেমে যাওয়ার জন্য বা জল কম থাকার জন্য, তো সেগুলো সবই হচ্ছে গিয়ে বিভিন্ন শ্যালো, মিনি, এই জাতীয় জিনিসের উপর নির্ভর করছে। ফলে জলে একটা সংকট তো হচ্ছেই, এবং মানে খরচাও বেড়ে যাচ্ছে মানুষের। ক্লাইমেট চেঞ্জের জন্য মূলত জলের স্তরও আস্তে আস্তে নেমে যাচ্ছে, যেটা একটা মানে চাষিদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া মাছ তো আগে তো সবাই মূলত কম বেশি মাছ ধরতো নদীতে, জাল ফেঁকে দেখেছি সবাই মাছ ধরতো। এখন ওই জাল ফেঁকে মাছ ধরার মতো পরিস্থিতি তো নেই। নদীর যেহেতু স্রোতের প্রবাহটা বন্ধ হয়ে গেছে, তাই মাছের পরিমাণ আগের থেকে কমে গেছে, এবং জলের স্রোতের প্রবাহ কমে যাওয়ার জন্য জাল ফেঁকে যে মাছ ধরা সেটাও কমে গেছে। কিছু কিছু আছে যারা এখনও মাছ ধরছে, তবে সেই পরিমাণটা খুবই কম। নদীতে মাছের পরিমাণও আগের থেকে অনেক কমে গেছে। হ্যাঁ, জলের স্রোত কমে যাওয়ার জন্য, জল স্থির হয়ে যাওয়ার জন্য জল গরম হয়ে যাচ্ছে বেশি। এর ফলে মাছের প্রজনন কম হচ্ছে, মাছের পরিমাণ কমে যাচ্ছে। আগের থেকে মাছ তো মারাও যাচ্ছে, এবং মানুষ বিষ দিয়ে মাছ ধরার জন্য একসাথে ছোট মাছ বড় মাছ সব মাছই মারা যাচ্ছে, যার ফলেও মাছের পরিমাণ অনেক কমে গেছে আগের থেকে, এবং কমে যাচ্ছেও।